السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যে রব্বে কারিম আমাদেরকে দীর্ঘ একটি বছর পরে আবারও পবিত্র রমজান মাস পর্যন্ত হায়াতের মধ্যে বরকত দান করে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করেছেন। এজন্য আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার ফ্রেন্ড ফলোয়ার যারা রয়েছে, তাদের জন্য আমি বলতে চাচ্ছি যে রমজান মাস অত্যন্ত বরকতপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসের অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসের ভিতরে। আল্লাহ নবী অনেক ফজিলতের কথা বর্ণনা করছেন। তার ভিতরে খুতবাতুল আহকামের ভিতরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের উদ্দেশ্য করে রমজানের ফজিলত সম্পর্কে, ফাকালা ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে মানব জাতি, কদ আদাল্লাকুম শাহরুন আযীম শাহরুন মুবারাকুন, যে আজিমুশ শান এবং মুবারকপূর্ণ মাস এই রমজান মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরি, এই মাসের ভিতরে এমন একটি রাত রয়েছে যেই রাত্রি এক রাত ইবাদত করলে হাজার মাস ইবাদতের চেয়েও উত্তম সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। তারপরে বলতেছেন জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে রোজাকে ফরজ করেছেন তার বান্দাদের উপর। ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়া, এবং রাতের নামাজকে তারাবিতে সুন্নাত নির্ধারণ করেছেন। তারপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদাতান ফীমা সাওয়া, যদি কোনো ব্যক্তি রমজানে একটা নফল ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি ফরজ ইবাদত করার সমান সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান আদ্দা ফারিদাতান ফীমা কানা কামান আদ্দা ৭০ ফারিদাতান ফীমা সাওয়া, আর যদি কোনো ব্যক্তি রমজানে একটি ফরজ ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ৭০টি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সহজ করে দিয়েছেন সওয়াব হাসিল করার। একটি ফরজ আর একটি নফল, এই দুটার ভিতর পার্থক্য হচ্ছে কোনো ব্যক্তি যদি সারা জীবন নফল ইবাদত করে তাও একটি ফরজের সমান সমতুল্য সওয়াব পাওয়া যাবে না। তো এই জন্য একটি নফল ইবাদত করলে এই মাসে ফরজের সমান সওয়াব পাওয়া যায়, আর একটি ফরজ ইবাদত করলে ৭০টা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এই জন্য আমরা আমাদের উপর যে সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম আহকাম আমাদের উপর দিয়েছেন, তিনি সেই সমস্ত হুকুম আহকাম আদায়ের মাধ্যমে আমরা এই রমজানুল মুবারক মাসকে কি করবো, উপভোগ করবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপর আমাদের নবী বলেছেন ওয়া হুয়া শাহরুস সবরি, এই রমজান মাস এটা একটা সবরের মাস, রমজান মাস ধৈর্যের মাস। তারপরে নবীজি বলেন ওয়াস-সাবরু সাওয়াবুল জান্নাহ, সবরের প্রতিদান একমাত্র জান্নাত। বলেন সুবহানাল্লাহ। সবরের প্রতিদান একমাত্র জান্নাত। ওয়া শাহরুল মুওয়াসাদ, এটা সহানুভূতি দেখানোর মাস। ওয়া শাহরু ইউজাদু ফীহি রিজকুল মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারক মাসে মুমিন বান্দাদের উপর তাদের রিজিকের মধ্যে বরকত দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজান সুন্দরভাবে কাটানোর জন্য এত সুন্দর করে তার হাবিবের মাধ্যমে
জানিয়ে দিয়েছেন এই ফজিলতের কথাগুলো, আমলগুলো করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য পরকালে আমাদের জন্য অত্যন্ত সুন্দর জান্নাত রেখেছেন। আল্লাহ পাক সবাইকে এই রমজানুল মুবারককে ফজিলত পাওয়ার জন্য এই আমলগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।